বন্ধুরা, ছোলা কচু আপনারা তো অনেক রান্না করে খেয়েছেন, ভর্তা খেয়েছেন, কিন্তু কখনো আপনারা পকোড়া বানিয়ে খেয়েছেন? ছোলা কচুর পকোড়া এতটাই টেস্টি আর মুচমুচে হয় আপনারা ভাবতেই পারবেন না। যতক্ষণ আপনারা আমার মতো বানিয়ে না খাবেন, তাহলে দেরি কেন, ঝটপট বানিয়ে ফেলুন আমার মতো এই ছোলা কচুর পকোড়া। তো পকোড়াতে কি কি লাগছে দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম। তো আমি এখানে নিয়েছি একটি ছোলা কচু আর একটা আলু নিয়েছি আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। তো ছোলা কচুগুলো আমি সরু সরু করে কেটে নিয়েছি, একদম পাতলা পাতলা করে। আর আলু আমি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আদা রসুন আমি থেঁতে নিয়েছি। আর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। ছোলা কচিগুলো একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি। ওর মধ্যে আমি এখন অল্প পরিমাণ লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব, যাতে করে এই ছোলা কচুটা একটু নরম হয়ে যায়। তো নরম হয়ে যাবে একটু পরে। আমি এর মধ্যে সবগুলো এক এক করে সব দিয়ে দিচ্ছি, যেগুলো আমি কেটে রেখেছিলাম। সবগুলো দিয়ে এর মধ্যে আমি বেসন হাফ কাপ দিয়ে দেব। দিয়ে এর মধ্যে আরও দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর দেব গরম মশলার গুঁড়ো। দিয়ে ভালো করে এগুলো আমি হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে ভালো করে মেখে নেওয়ার পরে আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার কিছুটা দিয়ে দেব। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এই পকোড়াটা আরও মুচমুচে হবে। আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো আমি সব দিয়ে দিয়েছি, ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর কড়াতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। দিয়ে এরপর এই মিশ্রণটা ছোট ছোট আকারে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এগুলো একদম গোল করব না, জাস্ট হাতে করে তুলে নেব, এইভাবে দিয়ে দেব তেলের মধ্যে। এইভাবে আমি সবগুলো দিয়ে দেব। দিয়ে একটু হালকা আঁচে এগুলো আমি ভেজে নেব। এরপরে এগুলো আমি উল্টে দেব। এক সাইড ভেজে নিয়েছি, এরপর অপর সাইড উল্টে দিয়ে আরও একটু সময় নিয়ে ভেজে নেব। এগুলো ভাজার সময় অবশ্যই আঁচটাকে কমিয়ে দিতে হবে। তো আমার সব ভাজা হয়ে গেছে। সেম পদ্ধতিতে আমি সবগুলো ভেজে নেব। এরপর পরের ব্যাচটা এইভাবে ভেজে নিয়েছি। নিয়ে এবারে এগুলো আপনারা চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন বা সসের সঙ্গে পরিবেশন করতে পারেন। অসাধারণ টেস্টি আর মুচমুচে হয়। তো আর দেরি কেন, ঝটপট বানিয়ে ফেলুন আমার মতো ছোলা কচুর পকোড়া। এগুলো আপনারাও ভাতের সঙ্গে খেতেও পারেন। তো যার যেমন পছন্দ সে তেমনভাবে খেতে পারেন। আমি এখন সসের সঙ্গে পরিবেশন করব। তো আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন আর নোটিফিকেশান অন করে দেবেন। অল নোটিফিকেশান অন করে দেওয়ার কারণে আমার নতুন নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের এই পর্যন্ত। পরের ভিডিওতে দেখা হচ্ছে বন্ধুরা আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে। তো আজকের এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।